আমার এত বড় একটা স্বপ্ন যে তুমি আলেম হইবা, বড় বড় মাহফিলে গিয়ে দেশ বিদেশে ওয়াজ নসিহত করবা, মানুষে আমার খুব আলেমের বাপ। আমার এত বড় স্বপ্নটা তুমি নষ্ট করে দিলা। আব্বু, সমস্যা তো এই জায়গা তুই আপনি চাকরি করেন, আপনি ঘুষ খান। আমি যদি মাওলানা হয়, কোনো যদি মাহফিল করতে যায়, আমি যদি মানুষের ভালো ভালো কথা কই, তখন আমার কি আরে হুজুর আপনার বাপ হইতো ঘুষ খায়। তখন আমি কি কম? তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি আর মাথা সাথে করতাম না। কি রে বাবা, আমি অফিসের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, ঠিকঠাকভাবে তোমার খোঁজখবর নিতাম পারি না। তোমারে এত বড় দামি মাদ্রাসায় দিছি, মাদ্রাসার টাকা পয়সা নিয়মিত আমি পরিষ্কার পরিচ্ছন্ন পরিশোধ করে রাখি, তুমি নাকি মাদ্রাসায় পড়বা না? কারণটা কি তা? আব্বু, কারণ আমি সরাসরি কইতে পারতাম না, আপনি আম্মুর থেকে জেনে নিন। তুমি নিজেই কো না, তোমার আম্মুর কাছ থেকে আবার আমি জানতাম কি লিগা? আব্বু, আমার মাদ্রাসাত ভাল লাগে না, আমি মাদ্রাসাত পড়তাম না। শোনো, তুমি আমার ছেলে, আমার কাছে মনে হইতেছে তুমি আমার কাছে কোনো কিছু লুকাইতেছো। তুমি আল্লাহর কালাম পড়ো, তুমি মাদ্রাসায় পড়ো, তুমি সত্য কথা বলো। আব্বু, আমি সত্য কথা কইলে আপনি কি মনে কষ্ট নিবেন? না, আমি কোনো কষ্ট নিতাম না, তুমি যা বলার বলো। বাবা শোনো, আমি অনেক বড় একটা স্বপ্ন নিয়ে তোমাদের মাদ্রাসায় ভর্তি করাইছি। তুমি বড় আলেম হইবা, দেশ বিদেশে ওয়াজ করবা, গর্বে আমার বুকটা একেবারে ফুলে যায় পোকা। এখন তুমি কি কারণে মাদ্রাসায় পড়তা না, এই কথাটা আমার একটু বুঝাই রাখো। আব্বু, কারণটা তো এ নয়, সমস্যাটা এ নয়। আপনি চাকরি করেন, আপনি ঘুষের টাকা গ্রহণ করুন, আপনি যে টাকা বেতন পান এর চেয়ে বেশি খরচ করুন, প্রতি বছরে আপনি সম্পদ কিনুন। আমি যখন বড় আলেম হমু, এক জায়গায় মাহফিল করতে যাবো, আমি মানুষের সুপথ দেখামু, মানুষের ঘুষের বিরুদ্ধে কথা কমু। আরেকটা আলেম কইব যে উনার বাপে ঘুষ খাইতো, তখন আমি কি করব? তখন আমি কি জবাবটা দিব? আমার আলেম হয়ে লাভটা কি? আমি আল্লাহর কালাম ফুরা মানুষের সুপথ দেখাম, তখন আমার গরু ওই সমস্যা, আমি মানুষের সুপথ দেখে কি করব? বাবা রে, আমি বুঝতাম পারছি, তাহলে আমি তৌবা করে সেটা আমি সুদ ঘুষ খাওয়া এগুলো ছেড়ে দিব। তুমি তারপরও মাদ্রাসায় পড়ো। জি আব্বু, আপনি তওবা কইরা আল্লাহর কাছে মাপ চাইন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ুন, তাইলে আমি মাদ্রাসা দিয়ে পড়ুন। আচ্ছা বাবা, আমি যে চাকরি করে টাকা পয়সা রোজগার করতেছি, এগুলো তো তোমাদের জন্য রোজগার করতেছি। এখন আমার ছেলে মেয়ে যদি মানুষ নাও আর পড়াশোনা না করে, তাহলে আমার এই টাকা পয়সা কামাই লাভ কি? আমি এই ঘুষ খাওয়া ছেড়ে দিব, তারপরও তুমি মাদ্রাসায় পড়ো। আমার এই যে স্বপ্নটা আছে যে তুমি একজন বড় আলেম হইবা, এই স্বপ্নটা বাবা নষ্ট করে করো না। আব্বু, আপনি দোয়া করেন আমি একজন বড় আলেম হই, আপনার স্বপ্ন আমি পূরণ করব।